আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো আমাদের ব্যাচেলার জীবন কেমনভাবে থাকে আপনাদের যদি একটু দেখাই। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, আর এই পাশে হচ্ছে আমাদের একটা বেডরুম। পাশে অনলাইনে কিছু কাজ করতে হয়, এই জন্য হচ্ছে পিসি আছে। তারপরে এখানে ছোট একটি ফ্যান রাখা হয়েছে। এছাড়া আপনারা যদি দেখেন, হ্যাঁ, ছোটোখাটো হচ্ছে এই পাশে আরেকটা রুম আছে। এই পাশে হচ্ছে মোটামুটি একটা স্পেস আছে। এটা হচ্ছে আমাদের কিচেন রুম। আমরা একটু আগে রান্না করলাম, আমি মাত্রই খাওয়া দাওয়া শেষ করলাম। সো নিজ হাতে রান্না, পাঙ্কাশ মাছ নিয়ে আসছিলাম। সো সেটাই রান্না করা হয়েছে, খাওয়া দাওয়া শেষ। মোটামুটি টেস্ট হয়েছে, এলোমেলোভাবে আছে, এখনও গোছানো হয় নাই। সো এখানে হচ্ছে আমি রান্নার জিনিসপত্র রাখি। সব থেকে ব্যাচেলার লাইফের কষ্টের বিষয় হচ্ছে রান্না করা নিয়ে অনেক ঝামেলা হয়। দেখা গেছে আমি আজকে সকালে কিছু নাস্তা করেছিলাম, দুপুরে খাইতে পারি নাই, দেন রাতে এখন খাইলাম। মানে বাহিরের টুকটাক জিনিসই খাওয়া হয়, অনেক সময় হোটেলে খাওয়া হয়। মানে এই সমস্যাটা মানে বেশি সমস্যা হচ্ছে। অনেকেই হয়তো বা ঢাকা শহরে থাকেন, মানে এই সমস্যাটা অনেকের ফেস করতে হয়, শুধু আমার না। সো আপনারা কে কে ব্যাচেলর লাইফ উপভোগ করতেছেন অবশ্যই জানাবেন, আপনাদের লাইফ কেমন চলতেছে। সো আপনাদের লেখাপড়া নিয়ে কেমন কাটাচ্ছেন। সো ব্যাচেলর লাইফটা মোটামুটি এনজয়েবল আছে, আবার হচ্ছে অনেকটা সময় প্যারাদায়কও থাকে। একটা ডিপ্রেশন নিয়ে থাকতে হয়, যেমন হচ্ছে আমার একটা চাকরি প্রয়োজন, ফ্যামিলি সেই তার সন্তানের দিকে তাকিয়ে থাকে, তার ছেলে একটা ভালো একটা চাকরি করবে। আর ম্যাক্সিমাম সময় দেখা গেছে অনেক সময় এমন একটা সমস্যা ফেস করে থাকতে হয়, সে চাইলেও বিয়ে করতে পারে না। সে যদি কোথাও বিয়ে করতে যায়, দেখা গেছে ছেলে কী করে, বেকার। ছেলে কিন্তু লেখাপড়া করছে, ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছে। দিন শেষে এটা দেখবেন আপনার আপনার দেখবে কি আপনি কি করেন, এটাই কিন্তু দেখা হয়। তো সব কিছু মিলে চাকরি টাকরি পাইতে অনেকের 30-32 এরকম পার হয়ে যায়। আর এই দিকে হচ্ছে ফ্যামিলি তার দিকে তাকিয়ে থাকে হতাশার চোখে, কবে আমার ছেলেটা হচ্ছে সফল হবে, ভালো একটা চাকরি পাবে, মানে এরকম একটা আশায় থাকে। সো দোয়া করি, আপনারাও সবাই দোয়া করবেন। সকল যারা ব্যাচেলার আছেন তাদের